Vamos todos celebrar e juntos cantar pela união e felicidade deste lindo casal. Barakallahu lakuma. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অলি চাচার বিয়ের একটা লম্বা ভিডিও। সেটা হচ্ছে আমি গত পরশু বলছিলাম যে আমি বিয়ের একটা ব্লগ নিয়ে আসছি, তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। তো বিয়ের দিন আজকে 10 তারিখ। আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আমরা সবাই বরপক্ষ রেডি হয়ে আস্তে আস্তে যে যার গাড়িতে উঠে পড়ছি। গাড়ি আয়োজন করা হয়েছে প্রায় 15টার মতো। তো সবাই দাওয়াতি মেহমান সবাই চলে আসছেন। আমরা একটু পরেই রওনা হব। তো এই হচ্ছে বিয়ের গেট। আমরা আস্তে আস্তে একটু পরে রওনা হলাম। Vamos todos celebrar e juntos cantar. তো অলি চাচার বিয়ে হচ্ছে শাহবাজপুরে। আমরা যাচ্ছি শাহবাজপুরের একটা কমিউনিটি সেন্টারে। আমরা সেই সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের গাড়িতে ছিল আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই এরা। তো আমরা সবাই মিলে একটা গাড়িতে উঠলাম। তো যাচ্ছি, আজকে শুক্রবার। আমাদের টার্গেট হচ্ছে আমরা রাস্তার মধ্যে নামাজ পড়বো। তো আসলে জীবনে চলার পথে আমাদের অনেক কিছুরই সম্মুখীন হতে হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিয়ে। তো বিয়ে বিষয়টা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, বিশ্বের মানুষের ধারাবাহিকতা রক্ষা করার এক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আমরা জুমার নামাজ পড়বো, আমাদের সুবিধা মতো একটা মসজিদ খুঁজে বের করলাম। তো আমরা নামাজ পড়ার জন্য গাড়ি থেকে নামলাম। সবাই আস্তে আস্তে নামছেন। তো সবাই নেমে আস্তে আস্তে নামাজের প্রস্তুতি নিচ্ছে, সবাই ওযু করছেন। নামাজ শেষ করে আমরা একটু পরে গাড়িতে উঠবো। নামাজ শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। তো গাড়িতে ওঠার পর আমরা সবাই আস্তে আস্তে রওনা দিচ্ছি সেন্টারের দিকে। যাওয়ার সময় আমি দেখাচ্ছি আপনাদেরকে গাড়ির বহর। মাঝে মাঝে আমরা ছবি তুলছি, ভিডিও করছি, কারণ এগুলোই স্মৃতি। একটা সময় আমরা হয়তো নাও থাকতে পারি, কিন্তু কেউ হয়তো আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের মনে করবে। কারণ মানুষের জীবনের যতক্ষণ হায়াত আছে ততক্ষণই তার জীবন। হায়াত চলে গেলে জীবনের সব আয়োজন শেষ। আর এই আয়োজনগুলোর অন্যতম একটা আয়োজন হচ্ছে বিয়ে। আমাদের বরপক্ষ এবং বরের গাড়ি চলে আসছে। আমরা একটু আগে আসছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাড়ি আসছে। আসলে আমি কয়েকদিন আগে একটা ব্লগে বলছিলাম যে শহর আর গ্রামের মধ্যে এখন তেমন পার্থক্য দেখা যায় না। আসলে ঠিকই, এখন সবকিছু উন্নত হয়ে গেছে। এই যে দেখেন, একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এই যে একটা কমিউনিটি সেন্টার আছে, সেটা কিন্তু অনেক সুন্দর। তারপরে এই যে দেখেন আমাদের বরের গাড়ি আসছে, গাড়ির গেট আপ দেখেন। এটা কি কোনো পার্থক্য করতে পারবেন যে এই বিয়েটা গ্রামে হচ্ছে? ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু এখন উন্নত হয়ে যাচ্ছে। তো এখন গ্রাম অঞ্চলে কিন্তু মানুষ অনেক টাকা খরচ করে ফেলে একটা বিয়ের পিছনে। এই ইভেন্ট ম্যানেজমেন্টের পিছনেই মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। এই যে একটা ড্রোন উঠতেছে, আপনি চিন্তা করছেন এইরকম আগে গ্রাম অঞ্চলে কি এরকম বিয়ে হতো? এখন ড্রোন থেকে শুরু করে সবকিছু কিন্তু আপডেট হয়ে গেছে। তো সবাই অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছি। আসলে গ্রাম শহর এখন তেমন কোনো পার্থক্য নেই। মানুষের লাইফস্টাইল সবকিছু এখন উন্নত হচ্ছে। তো এই হলো আমাদের আজকের বরযাত্রা। আমরা সবাই এসে নামলাম। তো বর নামবেন একটু পরে। এই যে নামলেন, তো ভিডিও করা হচ্ছে। তো বিভিন্ন জায়গা থেকে দাওয়াতি মেহমানরা সবাই সেন্টারে এসে অপেক্ষা করছেন। তো আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে একটু সময় নিচ্ছে, কারণ এখানে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলোর জন্য ওনাদের ক্লিপ লাগবে। তো এটা একটু নিখুঁতভাবে করতে গেলে একটু সময় লাগে। তো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের বর নামবেন একটু পরে।
এই দেখেন ওনারা ভিডিও করছেন, ফটো তুলছেন। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ভিডিও করতে হয়। একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কিন্তু অনেক ধরনের বিষয় আছে, যেগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা না গেলে কিন্তু প্রোগ্রামটা সুন্দর হয় না। তো বরের হাতে একটা ফুলের তোড়া দেওয়া হলো, উনি দাঁড়িয়ে আছেন। তো ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। ওইদিকে কনেপক্ষের ছোট ছোট বাচ্চারা গেট ধরে আছে, ওদেরকে এখানে কিছু দিতে হবে। আসলে বিয়ে মানে একটা সুন্দর পরিবেশ, হাসি খুশির বিষয়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এন্ট্রি নেব। তো আমাদের এখানে তো একটা কিছু দিতে হয়, যারা গেট ধরে বাচ্চারা তাদেরকে দিতে হয়। তো এই যে আমরা এন্ট্রি নিলাম, ঢুকে দেখতে পেলাম এক ব্যাচ খাওয়া শুরু করে দিয়েছেন। তো আমরা একটু পরে বসবো। তো আসলে বিয়ে জিনিসটা হচ্ছে আত্মীয় স্বজন বা পরিচিত জনের একটা মিলন মেলা আর কি। একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, পূর্ব পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা হয়। তারপর খাওয়া দাওয়া চলছে পুরো দমে। তারপর এই যে চৌধুরী নিয়ে আসছে, আমি বসে গেলাম আমার বন্ধুর সাথে। তারপর আমরা বসে গেলাম খাওয়া দাওয়ায়, শেষের বেশি বসেছি আর কি। তো বসলাম খাওয়া দাওয়া করতে। প্রথমে সালাদ দিয়ে গেল, আমি সালাদ নিলাম একটু। তো আমরা একজন একজন করে সালাদ নিচ্ছি। তো তারা অনেক কিছু আয়োজন করেছে অনেক কষ্ট করে। তো প্রথমে আমি সালাদ খেয়ে নিলাম, সবাই যে যার মতো বসে গেল, সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারপর সালাদ নেওয়ার পর আমি ভাত নিলাম, রোস্ট দিয়ে গেল, অ্যাজ ইউজুয়াল যেগুলো আর কি বিয়েতে দেয় এগুলাই ছিল আয়োজনে। তারপর আমি রোস্টটা খেলাম অল্প অল্প করে। এটা হচ্ছে রিজিকের বিষয়। আজকের এই দিনে আমি এই জায়গায় বসে খাবো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই লিখে রেখেছেন। রোস্টটা ভালোই ছিল, কারণ মশলার কম্বিনেশনগুলো খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর দিয়ে গেল হচ্ছে মুগ ডাল। আমি তো ততক্ষণে শুধু রোস্টই খাচ্ছি, কারণ আস্তে আস্তে খাচ্ছি, তাড়াহুড়া করে খেয়ে লাভ কি। আমাদের যথাসত্য উচিত ভালো করে চিবিয়ে খাওয়া। তারপর মুগ ডাল দিয়ে খেলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ রান্না বান্না ভালো হয়েছে। কারণ এই রান্নাগুলোর পিছনে অনেক গল্প আছে, অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। আমাদেরকে এই রান্নার মূল্যায়ন করতে হবে, ভালো হোক খারাপ হোক আমাদেরকে এর ফিডব্যাক ভালো দিতে হবে। আমি ভাত খাচ্ছিলাম মুগ ডাল দিয়ে, এটা ভালো ছিল, মুরগির মাংস দিয়ে রান্না করা ছিল মুগ ডাল। তো আমি অল্প একটু গরুর মাংস নিলাম, গরুর মাংসটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমাকে প্লেট ভর্তি গরুর মাংস দিল। আমি আসলে এত গরুর মাংস খেতে পারবো না কখনো, এরপরেও সে দিল, কারণ এটা হচ্ছে আন্তরিকতা। আমি সাধ্যমতো খাওয়ার চেষ্টা করলাম, কারণ আমি খাবার অপচয় একেবারে সহ্য করি না। সেও হচ্ছে, আর আমার প্লেটের অবস্থা দেখেন, একেবারে মাংস দিয়ে ভরপুর, কি খাবো। তারপর একটা পর্যায়ে চলে আসলো দই, দই খেলাম, দই খেয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বাড়িতে যাওয়ার পালা। তো এই হলো আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।